কোনো জামাই ষষ্ঠী। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর অনেক দিন পরে ব্লগে ইন্ট্রো দিলাম। যাই হোক, আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো কি, হ্যাঁ আজকে গ্র্যান্ড জামাই ষষ্ঠী সেলিব্রেশন। মানে আজকে যেহেতু অলিদির প্রথম বিয়ে, ছোটদির প্রথম বিয়ে, তো সবাই মিলে একসঙ্গে, তার মধ্যে লালিদিও আসবে, তো সবাই মিলে আজকে একসঙ্গে একটা জামাই ষষ্ঠীর সেলিব্রেশন হবে। তাই এখন আমি বেরোবো দত্তপুকুরে যাওয়ার জন্য। আমার অলরেডি কালকে যাওয়ার কথা ছিল, কারণ কালকে একটা কাজ পড়ে গেছিলো আমার, আর ওখানে গিয়েও কাজ আমার ছিল, তাই জন্যই কালকে যাওয়ার কথা ছিল। বাট আমার পার্সোনাল কিছু কাজের জন্য, যেহেতু সামনে আমার সেমিস্টার অ্যান্ড এক্সাম রয়েছে, তাই জন্য ওখানের কিছু কলেজের কাজের জন্য আমি কালকে যেতে পারিনি। আর তাই জন্য এখন সকাল সকাল উঠে চলে যাচ্ছি। ছর্দিরা আসার আগে আমি ওখানে পৌঁছে যাবো আশা করি। তো সব কিছু ছর্দি যে গিফটগুলো দেবে, সেই গিফটগুলো আমার কাছে সবই নিয়ে যেতে হবে এখান থেকে। তো এখন আর বেশি দেরি করবো না, ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাতেই থাকবো। আর এখন আপাতত বেরোই। ওয়েলকাম। তো আমি তোকে পরেই নিতাম, আগে আজকে জামাই ষষ্ঠী, আজকে বউ ষষ্ঠী না, মেয়ে ষষ্ঠী না। হ্যাঁ, একটা ছবি তুলবো, ফটো তুলবো। শুধু ওখানে ছিঁড়ে ছিঁড়ে দাও, ছিঁড়ে ছিঁড়ে দাও। এইবার গরমের প্রথম লিচু। লিচু লিচু 250 টাকা কেজি, 250 টাকা কেজি। ভালো লাগছে দেখতে, বেশ ভালো দামটা। 4টে, আর একটা কিছু হবে। ও, জামাইদের প্লেট সাজানো হচ্ছে গাইস। হ্যাঁ বলো, তুমি সাজিয়েছো? কি সাজিয়েছো ওখানে? বাহ, খুব সুন্দর হয়েছে। প্লেট তৈরি হয়ে গেছে, একদম সুন্দর লাগবে। এক্ষুনি আসলে দিয়ে দেবে না কেউ দেখে? অলিদি এই জিনিসটাকে প্রচন্ড ঘেন্না পায়, গার্ডার, আর এটাই আমার হাতে এখন দেবো। ওয়েট, তোর গিফট আছে। হাত পাত, হাত পাত, হাত পাত বলছি তো না, তুই বিশ্বাস করিস না আমাকে। আয় আয় বাবা, আবার ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে এসেছে। সবাই একটা করে কোল্ড ড্রিঙ্কস আনছে। তুই কিনেছি মিরিন্ডা? থ্যাংক ইউ। সবাই কালো আর সাদা আনছিল। এই যে এই জন্য আমি তোদেরকে এত ভালো কি এনেছিস ওখানে এত বেঁধে, আমি তো সব নিয়ে আসলাম, তারপরেও এত কিছু বস্তা ভরে নিয়ে এসছে। কদিন আগে ঘুরতে গেছিল বলে পিছনে লাগিয়েছিল, কদিন আগে না, কালকেই ফিরলো। আয় আয় আয়, আর ধরতে পারবো না আমার হাতের ধরছে। তুই সব এনেছিস মানে মুদিখানা মাল? বাবা, মেয়েরা পুরো ভরিয়ে দিচ্ছে বাড়ি। দেখি, ছোট জামাই নিয়ে এসছে, দেখ লিচু, ছোট জামাই লিচু এনে ভরেছে। তোরা কাঁঠাল, আম, বাবা রে। আজকে মনে হচ্ছে গণজামাই ষষ্ঠী। এই বলি দি, গণজামাই ষষ্ঠী। হ্যাঁ, একটু বরের পাশে বসবে বলে কি ঝামেলাটাই না করলো।
হ্যাঁ বাবা, আমি এতদিকে ক্যামেরা কোথায় ঘোরাবো? বাবা, 3 শাশুড়ি একসঙ্গে দেখ কেমন লাগছে। হ্যাঁ, যুদ্ধ করছে এখানে। আমি আর ক্যামেরার অ্যাঙ্গেলে নিতে পারছি না, দাঁড়া। হ্যাঁ দেখ না, সেটা দিকে কেউ আশীর্বাদ করেনি, করেছে যা। ওরে বাবা, ঘাস বাগান। এই আর কত লাগবে রে তোর? এবার ঠিক আছে, এমনিতে তো সেজে গুজে আসনি। ফটো তোল, একটা ফটো তোল অন্তত। তুই দাঁত বের করে দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের বটির ব্যবস্থা আছে, যে যা খাবে বলবে ইনস্ট্যান্ট কেটে দেওয়া হবে। আমাদের লাইভ কাউন্টার আছে এখানে। হ্যাঁ বাবা, আর আমি খেতে পাচ্ছি না, এত খেয়ে খেয়ে। জামাই ষষ্ঠী হচ্ছে আর আমি খেয়ে বেড়াচ্ছি সবার থেকে। দাঁড়া, রাজীব দাম মেখেছে, কি বললো? খই মেখেছে। আমি খাবো না বাবা, এত খাবো, গা গুলাবে। মিথ্যে কথা বলটা যখন ধরে। দাঁড়া, আমি এখানে খাচ্ছি, এও ডাকছে, ওদিকে যাচ্ছি, এ ডাকছে। থ্যাংক ইউ। দাঁড়াও, এত ডিমান্ড আমার, কি বলবো। সবাই এই জামাইবাবু এদিকে ডাকছে, এটা নিয়ে ওই জামাইবাবু, সবাই জানে আমার ফেভারিট জিনিস কি, সব রেখে দিয়েছে আমার জন্য। কেউ এই মিষ্টিটা এখানে আমার ফেভারিট। যাই হোক, এখন একটু খেয়ে নিই। চুলটার অবস্থা পুরো খারাপ আমার। তারপর কথা হচ্ছে আবার সরি। গিফট এক্সচেঞ্জ হচ্ছে এখানে, গিফট এক্সচেঞ্জ। মাথায় নিয়েছে। পঙ্কজ দা কই? আজকে জামাইদের জন্য করা হয়েছে স্পেশাল মাছ, কি বলে এটাকে, বাটারফ্লাই ভাজা। আর অনেক কথা হচ্ছে, ইগনোর করো প্লিজ। এখানে আছে ইলিশ মাছ, মুড়ি ঘন্ট, খাসির মাংস, চাটনি আর মিষ্টি। অনেকক্ষণ আমি এইসব পরেছিলাম, আর পাচ্ছি না। খেতে বসার আগে আমি ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে খেতে বসবো। ওই ঘর তো পুরো অন্ধকার, আমার জামাগুলো কোথায়? যা, ফাইনালি চেঞ্জ করে নিয়েছি, এটা পরে নিয়েছি আর হাফ প্যান্ট পরে নিয়েছি একটা। এবার যাবো খেতে। বেচারা এই দুজন খেতে পাবে না বলে নিচে চলে যাচ্ছে, আজকে ষষ্ঠী তাই। প্রাণ ভরা দুঃখ, খাসির মাংস, মা ইলিশ মাছ, তোমার ফেভারিট দুটো জিনিস। জামাইদের অবস্থা দেখাচ্ছি শুধু একটু। কিছুক্ষণ আগে কিরকম ছিল আর এখন কিরকম অবস্থায় আছে। কিরে, তোর ফটো তোলা হয়ে গেছে? বাবা, শাড়ি খুলছিল না। আরে ব্যাস ব্যাস ব্যাস, পাতা ভাজাটা দাও। হ্যাঁ দিয়ে দাও। আলু ভাজা কম, পাতা ভাজা বেশি। ব্যাস ব্যাস ব্যাস। বেচারার দল। বললাম বেচারার দল। ওয়াও, পুরো মনে হচ্ছে কি বলতো, এই সেই ওমা, সেই বিষ্ণুর কোন অবতারটা ছিল। আমরা এখন এসেছি ফুচকা খাওয়ার জন্য, আর এখানে রেলগেট পড়েছে বলে আমরা ওইদিকে যেতে পারছি না। যদিও আমরা এখন এসে গেছি তো দত্তপুকুর স্টেশনে ফুচকা খাওয়ার জন্য সবাই মিলে। একদম আমি হাফ প্যান্ট পরেই চলে এসেছি আর কি। যাই হোক, এখন আলু মাখা হচ্ছে, তারপরে দেখা হচ্ছে। কি হয়েছে? তুই তো সকাল থেকে যা খেল দেখাচ্ছিস।
আরে কেঁদো না, রিতম তো দেবে তোমাকে ফুচকা। রিতম নতুন গেঞ্জি পরে এসছে ফুচকা খেতে। গেঞ্জিটা আমি কতবার এই হ্যাঁ আমি ভাবছি চিকচিক করছে না। আমিও তোমার জাত থেকে আমি খাওয়ার সময় কোনো কথা হবে না। আমি এখান থেকে হাত বাড়িয়ে নেবো। ওর পঙ্কজ তো খাবে না। এই পর্যন্ত ঝাল, এরা সাদাও ঝাল, তারপরে হলো ঝালা। মিষ্টি মনে মনে গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পেটের মধ্যে দিয়ে কিভাবে নামছে ব্লগে দেখাচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে বাইক নিয়ে কভারের দোকানে, কভার কিনতে হবে। জানি পরে চল 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 তাড়াতাড়ি। দত্তপুকুরের স্টেশন থেকে এই দোকানটায় খুব ভালো কভার পাওয়া যায় কম দামে। মানে এখানে অনেকগুলো দোকানই আছে, সেগুলো সব কম দামেই পাওয়া যায়। তো ওখান থেকে ভাবছি এইটার একটা কভার দেখবো আর আইফোনটার একটা কভার দেখবো। এই যে চলে এসছে। হঠাৎ করে কি ঝড় উঠলো, এই জায়গাটা পুরো শান্তিনিকেতনের মতন লাগছে। শিকাঞ্জি কি আছে? আম পান্না আছে আর অরেঞ্জ আছে। শিকাঞ্জি নেই? না। এই কটাই আম পান্না? আরো আছে, কত লাগবে বলো না। আম পান্না নেই না, শিকাঞ্জি মানে অরেঞ্জ আম পান্না আছে, চিকেন বরফ আইসক্রিমটাই নেওয়া বেটার। আম পান্না তো ভালো। তিনটে ফ্লেভার, অরেঞ্জ, চিকেন কোলা আর শিকাঞ্জি নেই? ওটা তো কোনোদিনও খাইও নি আমি। আমাকেও একটা আম পান্না দাও, ভালো আম পান্নাটা। আরে অরেঞ্জটা নাও। এই নাও আম পান্না, ফার্স্ট টাইম খাচ্ছি এটা। বাটারস্কচ না। মুখটা দেখো যা। তুই নিবি না? একটা আম পান্না নেবো। আমাদের অলরেডি একটা করে খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের লজ্জা নেই, বরফ আইসক্রিম, তাই আমরা আবার একটা খাবো। একে দেখ না অসন্তুষ্ট, জিব্বাকে অরেঞ্জ হয়ে গেছে। আমার হচ্ছে সবুজ, না অরেঞ্জটাই হয়। আমাদের তো গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়েছে তো অল্প অল্প, দেখ পাকা সর্দিরও হয়েছে। অল্প গ্রিনটাই হয়। হুম এখন আমরা উনো কিনতে এসেছি, এই যে এই দোকানটায় উনো কিনতে এসেছি আমরা আইসক্রিম খেতে খেতে। উনো কিনে রাত্রির আজকে প্ল্যান আছে উনো খেলবো, খেলতে খেলতে। ক্যারি ব্যাগ দিবি? না থাক, এখানে পুরো পাড়াতে কোনো কারেন্ট নেই, আর তাই আমরা এখন এসেছিলাম মাদেরকে ফুচকা দিতে, ফুচকা নিয়ে আসা হয়েছিল। তো এখন যাব হচ্ছে বুড়িমা দালান, এখানে একটা জায়গা আছে যেখানে দুর্গাপুজো হয়, তো ওখানেই যাবো। এখন পুরো অন্ধকার, কুকুরগুলো আসছে, বলছি কী আসছে এরমভাবে আওয়াজ হচ্ছে। তো যাই হোক এখন আমরা যাবো বুড়িমার দালানে, তাই জন্য সব দাঁড়িয়ে রয়েছি। আর পাখা দিদি আর অপূর্বদা গেছে হচ্ছে মাদেরকে ফুচকাটা দিতে। তো এখন অপূর্বদারা আসলে আমরা বাইক নিয়ে আবার যাবো হচ্ছে বুড়িমার দালানের দিকে। খাড়ার রাস্তায় উঠেছি। কি হলো বিড়াল? কাপড়ি জল না নাকি? আমরা এখন এসে গেছি হচ্ছে এমাই। কি অপূর্বতা কি করছে না? এই যে এটা মন্দির, এইখানটায় পুজোটা হয়, কিন্তু এখন পুরো অন্ধকার। হ্যাঁ এটা পুরো অন্ধকার এখন। ওখানেও হয়? কি আছে ওখানে? চলে এসছে কারেন্ট, তাই একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে যেই পুজোটা হয় যখন, তখন এই দালানটায় হয়, আর এমনি নিত্য পুজো এখানটায় হয় না। এখানেও হয় মনে হচ্ছে, ঠাকুর আছে ওই তো। সবাই একটু প্রণাম করে নাও বুড়িমার দালানে। সো ইয়েস, কালকে বুড়িমা দালান থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কারেন্ট তো চলে এসেছিলো, তোমরা দেখেইছো বুড়িমা দালানে। বাট ওখান থেকে বাড়ি এসে ভাবছিলাম ভিডিওটা অন করবো খাওয়ার সময়, বাট তখনই লোডশেডিং আবার হয়ে যায়। আর সারা রাত্রিরে কারেন্ট আসেনি, মানে আজকে সকালবেলায় 12টা নাগাদ কারেন্ট এসছে। তো আমাদের বাড়ির শুদ্ধ অত লোক ছিল, মানে ভাবো কি অবস্থা সবার। কিছুক্ষণ পরে ইনভার্টার কাজ করা বন্ধ করে দিয়েছে। মোটামুটি আমরা সারা রাতি জেগে গল্প করে উনো খেলে কাটিয়ে দিয়েছি। তো সেগুলোর এই অন্ধকারের কি ব্লগ তোমাদের সঙ্গে আর শেয়ার করবো, তাই আর কিছু করিনি, ব্লগটা বড়ও হয়ে যেত, তাই এই অবধি রাখলাম ব্লগটা। আর এই ব্লগের লাস্টে আমি একটা জিনিস বলতে চাই, মানে আমারই এক সাবস্ক্রাইবার আমার অনেক ভিডিওতে এসে বলেছে যে ওর নামটা যেন আমি নিই। তো ওর নামটা এক মিনিট ওয়েট, আমি একটু ফোনটা দেখে নিই। তো ওর নামটা হচ্ছে ইউটিউবে আছে আর্টিস্ট সুনিত, তার মানে ওর নামটা হবে সুনিত। তো সুনিত, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ভ্লগ দেখার জন্য আর এত পজিটিভিটি ছড়ানোর জন্য আমার কমেন্ট বক্সে। অনেক ধন্যবাদ। আর তুমি চেয়েছিলে তোমার নামটা আমি আমার কোনো ভ্লগে নিই, তো নিয়ে নিলাম। আশা করি তোমার ভালো লাগবে। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তো জানোই কী করতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দিতে হবে টু নেভার মিস দ্য ভিডিও। খুব শিগগিরই আমি কলেজের আমাদের যেই একটা অ্যানুয়াল ফেস্ট হয় সেটার ভিডিও নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।